আন্দোলনকারীরা স্পষ্ট বলে দিলেন যে যতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড না খোলা হচ্ছে, তাদের যেতে না দেওয়া হচ্ছে, তারা এখানেই অবস্থান করবেন। আজ বিকেল ৫টা ৩ মিনিটে ঘোষণা করা হয়, পুলিশকে ১০ মিনিটের ডেডলাইন বেঁধে দেন আন্দোলনকারী চিকিৎসকরা। ১০ মিনিটের মধ্যে হয় ব্যারিকেড খুলতে হবে, না হলে ১০ মিনিট পর সিপিকে সশরীরে হাজির হতে হবে। মূলত একটাই দাবি নিয়ে আজ লালবাজার অভিযান করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা বলছেন যে সিপিকে পদত্যাগ করতে হবে, কিন্তু ফিয়ার্স লেনে আসার পর তাদেরকে আটকে দেওয়া হয়, সেখানে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ আগেই এক প্রস্ত আলোচনা হয়েছে, যখন এই আন্দোলনকারী চিকিৎসকরা 10 মিনিটের সময়সীমা বেঁধে দেন পুলিশকে যে ব্যারিকেড খুলতে হবে 10 মিনিটের মধ্যে, না হলে 10 মিনিটের পর সিপিকে সশরীরে হাজিরা দিতে হবে। তারপরেই কয়েকজন পুলিশ আধিকারিক এগিয়ে আসেন, তাদের সঙ্গে কথা বলেন, কিন্তু সেই কথা থেকে কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরোয়নি। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে এই ব্যারিকেড খুলতে দিতে হবে, তাদেরকে লালবাজারের কাছে যেতে দিতে হবে। সেখান থেকে তাদের প্রতিনিধিরা পুলিশ কমিশনের কাছে গিয়ে তার কাছে সরাসরি তারই পদত্যাগ দাবি করবেন, কিন্তু পুলিশ আধিকারিকরা সেটা মানতে নারাজ। সেই জায়গা থেকে এই মুহূর্তে ফিয়ার্স লেনের কাছে যেখানে অবস্থান করছিলেন, তারা আবারও অবস্থান শুরু করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়। ঝিলম, পুলিশকে দেওয়া 10 মিনিটের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে, তারপর দাবি ছিল সিপিকে আসতে হবে, কিন্তু পুলিশ আধিকারিকরা তা মানতে নারাজ। সেক্ষেত্রে কি করবেন আন্দোলনকারী চিকিৎসকরা? তারা তাদের অবস্থানে অনড়। তারা যেটা বলছেন যে এই জায়গাতে তারা এখান থেকে আরো এগিয়ে যেতে হবে এবং তাদেরকে এগিয়ে দিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি সামনে সেই অচলাবস্থা পরিস্থিতি এখনো আছে। তারা কথা বলে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে প্রতিনিধিদের অবশ্যই লালবাজার যেতে দেওয়া হবে, তবে যারা যে দাবিটা আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হচ্ছে সেই দাবি তাদের মানছে না এবং তাদের বক্তব্য একটাই যে তারা এইখানে অনেকের মত রয়েছে আমাদের সঙ্গে। আপনারা এইখানে যে অবস্থান করছেন, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা যেটা জানিয়েছি সেটা আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যে আমাদের মিছিলকে একটু এগোতে দেওয়া হোক এবং তারপর যদি ডেলিগেশন চায় তাহলে আমরা যেতে পারি। কিন্তু যদি পুলিশ মনে করে যে এই শান্তিপূর্ণ মিছিলকে আটকায় যে কণ্ঠস্বর উঠে এসছে সেটাকে আটকে দেবে, তাহলে আমরা এখানে বসতে রাজি আছি। তাহলে সিপি যিনি আছেন তিনি এসে আমাদের সাথে দেখা করুন, আমরা ডেপুটেশন সম্মানিত করি তাকে দিয়ে। আপনারা বলছেন যে পুলিশ কমিশনারকে আসতে হবে ইত্যাদি, মানে মীমাংসা কি হলো? আদৌ কি এখানে আপনারা অবস্থান চালিয়ে যাবেন? আমরা এখন অবধি অবস্থান চালিয়ে যাচ্ছি, পুলিশের প্রতিক্রিয়ার জন্য আপনারা অপেক্ষা করছি। আমরা আমাদের মন্তব্য জানিয়েছি, পুলিশের প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করছি। তো বুঝতেই পারছো পরিস্থিতি এখানে যে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা এবং অন্যদিক থেকে পুলিশের পক্ষ থেকেও তাদের বক্তব্যে তারা অনড় এবং এই অচলাবস্থা এখানে চলছে। আমরা সামনে দেখতে পাচ্ছি একদিক দিয়ে যেমন অবস্থান চলছে, অন্যদিক দিয়ে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি আমার সহকর্মী প্রবীর সামন্ত দেখাচ্ছে তারা এই ঠিক ব্যারিকেডের সামনে নতুন করে যে যারা কথা বলছিলেন তারা বসে গেছেন। এবং তুমি কিছুক্ষণ আগে অনিকেত যেটা বললো সেটা শুনতে পারলে, ডক্টর অনিকেত মাহাতো তার অবস্থান যেটা স্পষ্ট করলেন, অচলাবস্থা সেইটা কাটছে না, অবস্থানে তারা বসে গিয়েছেন সামনের দিকে এবং এই অবস্থান ক্রমশ এই যে জটিলতা বাড়ছে। তাদের বক্তব্য যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে যেতে দিতে হবে, নতুবা পুলিশ কমিশনার তাকে আসতে হবে। তবে দুপক্ষই তাদের অবস্থানে অনড় এবং যে অবস্থান শুরু হয়েছে সেটা আরো দীর্ঘতর হবে বলে অনুমান করা যাচ্ছে। কারণ জুনিয়র ডাক্তাররা তারা পুলিশের সঙ্গে বারবার কথা বলছেন এবং কথা বলেও কোথাও মীমাংসা হওয়ার কোনো লেশমাত্র কোনো রেখাপাত পাওয়া যাচ্ছে না। এবং পুলিশের পক্ষ থেকে যেটা বারবার তারা বলছেন যে তারা সব রকমের চেষ্টা করছেন, আলোচনা করছেন, কিন্তু কোনোভাবেই জুনিয়র ডাক্তার যারা আছেন আন্দোলনে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি থেকে পিছিয়ে আসছেন না। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমার ডান দিকে যে অবস্থান, সেই অবস্থান শুরু করেছে ডাক্তাররা এবং এই 20 জনের যাওয়ার কথা ছিল ডেপুটেশন দিতে লালবাজারে, সেই 20 জনই কিন্তু তারা বসে গিয়েছে।